মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ফটকে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, মানুষের উপস্থিতি কেমন দেখছেন? আজকের কর্মসূচিতে কি কি থাকছে জানাবেন। আমি এখন এই মুহূর্তে কিন্তু আসলে বায়তুল মোকাররমে আছি এবং সেই বায়তুল মোকাররমে কিন্তু আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু ঠিক সকাল 9টা নাগাদ কিন্তু এখানে কর্মসূচি ছিল জামাত ইসলামের, এবং জামাত ইসলামের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তার নেতৃত্বে এখান থেকে কিন্তু একটা মিছিল আপনার যাবে সোহরাওয়ার্দী উদ্যানে, এমনটি আসলে কথা রয়েছে। এবং সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ গণজমায়েত হয়েছে। সেই মিছিল উপলক্ষে এখানে জামাত ইসলামের যারা রাজনৈতিক কর্মী রয়েছে সেই সাথে তাদের সাথে কিছু সাধারণ জনগণও কিন্তু আসলে যুক্ত হয়েছেন একসাথে। তারা কিন্তু এখান থেকে কিন্তু ঠিক কিছুক্ষণ বাদেই রওনা দিবেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে গণজমায়েত আজকে মার্চ ফর গাজা, সেই কর্মসূচিতে তারা কিন্তু আসলে আপনারা যুক্ত হবেন, এবং সেই সাথে তারা কিন্তু আসলে প্রতিবাদ জানাবেন ইসরায়েলে যে আসলে আপনার ইসরায়েল যে গাজায় যে গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে আসলে তারা আজকে যে মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আসলে তারা সংহতি জানাবেন। সেই সংহতি জানাতে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আজকের এই কর্মসূচি কিন্তু খুব আপনার একেবারেই আসলে আপনার বলা যায় যে এবং বৃহৎ একটা কর্মসূচি, এবং বাংলাদেশের বিশ্ববাসীর কাছে আসলে তারা জানাতে চান যে আসলে বাংলাদেশের পুরো সর্বস্তরের জনগণ আসলে এর পক্ষে রয়েছে, এমনটি আসলে কিন্তু আসলে আপনার তারা আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে জানাতে চান। এবং সেই সাথে কিন্তু তারা একটা জিনিস আসলে বলতে চান যে এই গাজায় যে আসলে যে নারকীয় গণহত্যা, সেই সাথে শিশু হত্যা এবং নারী হত্যা এবং সব থেকে আসলে মানবিকতার আসলে কোনো চিহ্নই আসলে সেখানে নেই, এবং সেই মানবিকতা বিরোধীদের যারা আসলে এই সহযোগিতা করছে তাদেরও আসলে আপনার তাদের বিরুদ্ধে আসলে আপনার প্রতিবাদ ঘোষণা করছেন। আজকে চান তারা আসলে এখান থেকে এই প্রতিবাদ তারা আসলে জানাতে চান। সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে জমায়েত হয়েছেন। কিছুক্ষণ বাদে আসলে তারা এখান থেকে কিন্তু আপনার কিছুক্ষণ পরেই রওনা হবেন। মিয়া আজকের এই এখান থেকে যে মিছিলটি আসলে বেরোবে এটি কিন্তু নেতৃত্ব দেবেন জামাতের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি আসলে এই মিছিলের নেতৃত্ব দেবেন, এবং এখান থেকে তারা মিছিল করে তারা কিন্তু আপনার যাবেন ঠিক সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে বেলা 3টার সময় যে সমাবেশ হবে সেই সমাবেশে আসলে তারা যুক্ত হবেন, এবং সেই সমাবেশে তারা যুক্ত হয়ে তারা আসলে এই যে আজকের যে বাংলাদেশের পক্ষ থেকে যে আপনার প্রতিবাদের ভাষা এবং যে প্রতিবাদ জানানো হবে সেই প্রতিবাদে আসলে তারা অংশগ্রহণ করবেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ছিলাম, সেই সোহরাওয়ার্দী উদ্যানকে দেখে আসছি আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে আপনার কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই কিন্তু তারা এখানে এসেছেন শুধুমাত্র ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে এবং তারা প্রতিবাদ জানাতে। সেই সাথে কিন্তু আপনার আজকে কিন্তু জামাত ইসলামী বাদে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু কর্মসূচি রয়েছে, তারাও কিন্তু সবাই এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে গণজমায়েতে অংশ নেবেন, এবং এই গণজমায়েত উপলক্ষে কিন্তু আসলে কোনো ধরনের কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যানার ব্যবহার করতে পারবেন না, এবং সেই সাথে কোনো রাজনৈতিক স্লোগান কিন্তু আসলে তারা আপনার ব্যবহার করবেন না, এমনটি আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যদি একটু বলি যে আসলে আপনাদের এই যে মার্চ ফর গাজার যে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে আসলে যারা যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার কয়েকটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সড়ক পথগুলোর কিন্তু কোন রুট থেকে তারা যাবেন এবং কোন রুট থেকে তারা যাবেন না সেটি কিন্তু দিক নির্দেশনা হয়েছে। সেই দিক নির্দেশনার মধ্যে কিন্তু আপনার বাংলা মোটর হয়ে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারবেন, নীলক্ষেত মোড় হয়ে যেতে পারবেন, এবং এখানে বক্সিবাজারে কিন্তু তারা আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা প্রবেশ করতে পারবেন, এবং এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু আপনার সব রুটই যাতায়াত করতে পারবেন, এমনকি আসলে তারা কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে এসএসসি পরীক্ষার্থীদেরও আপনার হলো তাদের যাতে অসুবিধা না হয় সেই কারণে আপনার তাদের কিন্তু তারা কিন্তু রাজধানীর সব পথ থেকে কিন্তু আসলে আপনার তারা কিন্তু সেখান থেকে যেতে পারবেন। এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম থেকে সর্বশেষ। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ফটকে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ।